ভালো করে মুরব্বীরা যারা আছেন, আমার মায়েরা বোনেরা যারা আছেন, দেখেন হযরতে বিলাল একদিন আজান দিতে গেল। সাহাবায়ে কিরামগণ যুক্তি করে বিলালকে বলল, ও বিলাল, তোমাকে আজান দিতে হবে না, আমরা সাহাবারা মিলে ঠিক করেছি তোমাকে আর মুয়াজ্জিন ডাকবো না, তোমাকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হবে। কেন ভাই, আমি কি দোষ করেছি, আমার অন্যায় কি? না হযরতে বিলাল, তোমার কণ্ঠ ভালো নয়। হযরতে বিলালের কণ্ঠ ভালো ছিল না, তোমার কণ্ঠ ভালো নয়। হযরতে বিলাল ছিল তোতলা, তার পড়া শুদ্ধ ছিল না, তার আজান শুদ্ধ হতো না। ওই জন্য সাহাবায়ে কিরামগণ সবাই মিটিং করে আলোচনা করে হযরতে বিলালকে বাদ দিয়ে দিল মুয়াজ্জিন থেকে, এবং একজন কারি সাহেব সাহাবা যার কণ্ঠ খুব ভালো তাকে মুয়াজ্জিনে দাঁড় করিয়ে দিল। এখন হযরতে বিলালের সমস্ত মুয়াজ্জিনদের সরদার হবে হযরতে বিলাল, হযরতে বিলালের সঙ্গে সব মুয়াজ্জিনদের হাসর নাসর হবে, আর হযরতে বিলাল মুয়াজ্জিন থেকে বাদ হবে। কাহিনীটা ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন নবীর প্রতি ভালোবাসা আর হযরতে বিলাল কেমন নবীকে ভালোবাসতো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার শহরে ছিল যার শহরে ছিল মায়া ভালোবাসার টান, যার শহরে ছিল মায়া ভালোবাসার টান, যে আযানে না কিলে পাখি গাইতো না গান, যে আযানে না কিলে পাখি গাইতো না গান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ও বিলাল, তুমি চলে যাও, তোমার আজান দেওয়া লাগবে না। মিম্বার থেকে হযরতে বিলালকে সরিয়ে দেওয়া হলো। আজ থেকে আমরা নতুন মুয়াজ্জিন ঠিক করলাম, যার কণ্ঠ মধুর মতো হবে, যার পড়া শুদ্ধ হবে, তাকে মুয়াজ্জিন ডাকলাম আমরা। হযরতে বিলাল, তুমি বাড়ি চলে যাও, তোমার আজ থেকে আর আজান দেওয়ার দরকার নেই। হযরতে বিলাল অসর নয়রে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে। মনে কষ্ট, যে জায়গায় হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল। হযরতে বিলালকে যখন বিতাড়িত করা হলো, বাদ দেওয়া হলো, অছর নয়নি বুকে কষ্ট দিয়ে কাঁদতে কাঁদতে হযরতে বিলাল বাড়ির দিকে রওনা হয়েছে। তারপর দেখেন কি হয়। একটা দিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা বলে। একটা দিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা বলে। হবে না দিতে আযান তারা আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরে আর এক মুয়াজ্জিন। এই কথা শুনে গো, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। নতুন মুয়াজ্জিন আজান দেবে। এবার ফজরের ওয়াক্ত হয়ে গেল। ফজরের ওয়াক্তে মসজিদে কোনো সাহাবা আসলো না, নতুন মুয়াজ্জিন ফজরের এসে হাজির। এখন ফজরের টাইম হয়ে গেল, নতুন মুয়াজ্জিন কি করলো, মেম্বারে দাঁড়ালো। মেম্বারে দাঁড়িয়ে ওয়াক্ত হয়ে গেল দেখে, মাইক তখন ছিল না, মেম্বারে দাঁড়িয়ে এবার শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। আজান হয়ে গেল, সকাল হয় না। ভালো করে শুনবে, আজান হয়ে গেল, সকাল হয় না। তখন নতুন মুয়াজ্জিন, ভাই একটুখানি কথা কম বলতে হবে। আজান হয়ে গেল, সকাল হয় না। তখন নতুন মুয়াজ্জিন মনে মনে করছে যে আমি হয়তো নতুন, আজকের প্রথমবার আজান দিচ্ছি, হয়তো টাইমের গন্ডগোল হয়েছে। তার নতুন মুয়াজ্জিন কি করলো, আবার কিছুক্ষণ পরে আবার মেম্বারে উঠে দাঁড়িয়েছে, আবার দাঁড়িয়ে আবার শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুবার আজান হয়ে গেল, সকাল হয় না।
সাহাবায়ে কেরামগণ সব মসজিদে এসে হাজির। কি ব্যাপার, ফজরের ওয়াক্তে এই সময় বেলাল আজান দিত, এখন নতুন মুয়াজ্জিন কি ব্যাপার, দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। এখন সাহাবায়ে কেরামগণ চিন্তায় পড়ে গেল, কি হবে এখন, উপায় কি, আজান হয়ে সকাল হচ্ছে না কেন, সূর্য উঠছে না কেন। হযরতে বেলাল একবার আজান দিলে সূর্য ওঠে, আর নতুন মুয়াজ্জিন এত সুরের মধুর সুরে আজান দিচ্ছে, সূর্য ওঠে না। তখন সাহাবারা বলে, এই মুয়াজ্জিন একটা কাজ করো, ফের ওঠো, ফের মেম্বারে দাঁড়াও। ফের মেম্বারে দাঁড়ানো হলো, ফের মেম্বারে দাঁড়িয়ে আবার একবার আজান দেওয়া হলো, as-salatu খায়রুম মিনান নাওম। তিনবার আজান দেবার পরেও সকাল হয় না। তখন সাহাবায়ে কেরামগণ পেরেশান হয়ে গেল। ওই সময় হঠাৎ করে জিবরিল আমিন নেমে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুয়েছিলেন আমার নবী পাক, আরাম করছিলেন, স্ত্রীর সঙ্গে ছিলেন ঘরের মধ্যে। এমন অবস্থায় জিবরিল আমিন এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে নবী শরীফে এখন আজান হলো না? তখন আল্লাহ রাসূল বিবিকে ডাকলো, এ বিবি, কি ব্যাপার গো, মসজিদে আজান হয়নি? বলে, আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিয়েছে, ভুল করে আছে। জিবরিল আমিন বলে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুয়াজ্জিন